হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানের ভাই, প্রাণের ভাই, সজীব ভাই। তো আজকে এই ভিডিও থাম্বনেলটা ক্লিক করে তারাই এসেন যারা হয়তো বা এসি কেনার প্ল্যান করতেছেন, বা যারা এসি কেনার ওরকম প্ল্যান নাই, বাট আগে থেকে আমার ইনফরমেশনটা জানা দরকার। এসিটা কীভাবে কাজ করে, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে গেলে বা কেউ আমার কাছে জানতে চাইলে যাতে আমি সঠিক ইনফরমেশনটা দিতে পারি, তাদেরকে পুরো ভিডিও জুড়ে আমি গাইড করব কীভাবে আপনি এসিটা কীভাবে কাজ করে সেটা বুঝতে পারবেন, এবং কোন এসিটা নিলে আপনার জন্য বেস্ট হবে। ইনভার্টার এসি নেবেন না নন ইনভার্টার এসি নেবেন, উইন্ডো এসি নেবেন না স্প্লিট এসি নেবেন, সমস্ত কিছু জানাবো এই পুরো ভিডিওতে। টেকনিক্যাল টার্ম বাদে, মানে নর্মাল মানুষ যেভাবে বুঝতে পারে সেই জিনিসটা বুঝাবো। তো পুরো ভিডিওটা জুড়ে ভাইয়ের সাথে থাকতে হবে, সেটা তো বরাবরই বলি, কিন্তু তার আগে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইবার বাড়ান। ভাইয়েরই তো চ্যানেল, সাবস্ক্রাইব একটা করলে সমস্যা কি, জলদি জলদি সাবস্ক্রাইব করেন। আশেপাশে থাকতে স্পেশাল টিপ, সেই স্পেশাল টিপটা আজকে আমি আমার এক টিচারের এক্সপিরিয়েন্স শেয়ার করবো, অবশ্যই 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে। লাস্টে স্পেশাল টিপটা অবশ্যই দেখে যাবেন। চলুন গাইজ শুরু করি। তো প্রথমে আসি যে আসলে এসিটা কি এটা তো সবাই জানেন। এভরিভিয়েশনটা অনেক সিম্পল, এয়ার কন্ডিশনার। এটা গাড়িতেও থাকে আজকাল, মানুষের বাসায়ও থাকে, স্কুলেও থাকে, কলেজেও থাকে, ভার্সিটিতেও থাকে, ইভেন ইফ ডাক্তারের চেম্বারেও থাকে। এমন কোথাও নাই যে এখন এসিটা পাওয়া যাবে না। বিশেষ করে গরমকালে এর চাহিদাটা চরম থাকে। আবার অনেকে তো আবার থাকে যে বাসার মধ্যে থাকে যে হিট এবং কুল দুইটাই এসি লাগে, মানে শীতকালে গরম লাগে, গরমকালে শীত লাগে। তো এসিটা মূলত কীভাবে কাজ করে সেটা আমরা জানবো। ফ্রিজ কীভাবে কাজ করে সেটা তো নিশ্চিত জানেন, যে কি গরম বাতাসটা যেটা ফ্রিজের ভিতরে থাকে সেটা আলটিমেটলি বাইরের যে এনভায়রনমেন্ট সেটাতে এক্সিট করে দেয়, এবং বাইরে থেকে যে আপনার ফ্রেয়নটা থাকে যেটা কম্প্রেসারের মাধ্যমে ঘুরে আসতে থাকে সেটাকে কম্প্রেস করে জাস্ট ঠান্ডা তরলে পরিণত করে, মানে হিট অ্যাবজর্পশন প্রসেস। ঠিক সেমভাবে রুমের ভিতরে যে পার্টটা থাকে এসির, সেটার ভিতর দিয়ে একটা কুলিং পাইপ থাকে। ওই কুলিং পাইপটা দিয়ে যে ফ্রেয়ন গ্যাসটা, মানে সিএফসি গ্যাসটা, বা যেটা এখন ইনভার্টার এসিতে যে গ্যাসটা ইউজ করা হয়, সেটা একটা পাইপের চালিত হয়ে বাইরের দিকে যায়। তো এই পাইপের মধ্য দিয়ে যখন যায় তখন এই গ্যাসটা ঠান্ডা থাকে, তরল থাকে। যখন আপনার ঘরের ভিতর দিয়ে যায়, গরম বাতাসের কাছাকাছি আসে, তখনই গ্যাসটা আবার বাষ্পে পরিণত হয়। তখন আবার এটা অতিরিক্ত কম্প্রেসারের মাধ্যমে প্রেশার দিয়ে তরলে রূপান্তরিত করে আবার বাইরের দিকে, যে বাইরে দেখবেন যে একটা ফ্যান থাকে, ওই ফ্যানের মাধ্যমে ঠান্ডা করে আবার ঘরের ভিতরে আসে। এটা হলো সিম্পল। ম্যাথমেটিক্যাল টার্মে বা টেকনিক্যাল টার্মে গেলে আমাদের মাথায় ঢুকবে না ভাই, আমরা সহজভাবে সহজ জিনিসটা বুঝতে চাই। এটা হলো নর্মাল প্রসেস, মানে ভিতরে গরম বাতাসটা পাইপের যে ভিতরের যে তরল অংশটা থাকে সেটা বহন করে বাইরের দিকে ফালায়া দিয়া ভিতরের দিকে আবার চলে আসে, ভিতর থেকে ঘুরে আবার ঠান্ডা যায়। এই প্রসেসটা চলতে থাকে। চিত্র দিয়ে দিব, চিত্রটা দেখে আরও ক্লিয়ারলি বোঝা যাবেন যারা টেকনিক্যাল টার্ম চান। তাছাড়া লিঙ্ক নিচে থাকবে, যেটা দিয়ে আপনি ফলো করে আরও টেকনিক্যালি জানতে পারবেন, সেটা কোনো সমস্যা নাই ভাই। উইন্ডো এসি আর স্প্লিট এসিটা কি? উইন্ডো মানে কি? জানালা, দেয়ালের এক পাশ থেকে আরেক পাশে আসে। উইন্ডো এসিটা হলো কম্প্যাক্ট, মানে এই যে প্রসেসটা বললাম সমস্তটা একটা বক্সের ভিতরে থাকবে, বাইরে থেকে বাতাসটা ডিরেক্ট ভিতরের দিকে চলে আসবে। এটা হলো উইন্ডো এসি। এর জন্য কি আপনার এমন একটা দেয়াল লাগবে যেটা বাইরে এবং ভিতরে আর বাতাস আসা যাওয়া করতে কোনো সমস্যা নাই। মানে আপনার বাসার পাশে যদি এমন মনে করেন দোকান আছে যেটা থেকে অল টাইম খাবারের গন্ধ বের হয়, ওইটার মধ্যে যদি উইন্ডো এসি লাগান, ডিরেক্ট বাতাসটা একেবারে পাস করে আপনার ভিতরে অল টাইম খাবারের গন্ধ থাকবে আপনার রুমে। মানে উইন্ডো এসিটা এরকমভাবে, মানে এমন একটা জায়গা থাকতে হবে যেটা আশেপাশে অন্যদিকে বাতাসের দূষণ অনেক কম, সেই জায়গায় আপনি উইন্ডো এসিটা লাগালে বেস্ট। আর স্প্লিট এসিতে এখন সব জায়গায়ই থাকে, বাইরে একটা আলাদা ফ্যান থাকে, ভিতরে একটা আলাদা মেশিন থাকে যেটা দিয়ে আপনার পিওর যে বাতাসটা সেটা ঘরের ভিতরে প্রবেশ করে। ইনভার্টার এসিটা কি আর নন ইনভার্টার এসিটা কি? ইনভার্টার এসিটা হলো যে দেখবেন নতুন যে এসিগুলো থাকে সেটার ভিতরে দেখা থাকে ইনভার্টার সিস্টেম। তো ইনভার্টার এসির দামও বেশি থাকে। কারণ কি? কারণ যে কম্প্রেসারটা থাকে সেটা হলো কি ধীর গতিতেও কাজ করতে পারে এবং উচ্চ গতিতেও কাজ করতে পারে। মানে যখন তাপমাত্রা দ্রুত কমাইতে হবে তখন বেশি স্পিডে কাজ করবে, যখন তাপমাত্রা মনে করেন নর্মালে চলে আসছে, ঠান্ডা হয়ে গেছে, তখন আস্তে আস্তে কাজ করে। আবার যেটা নন ইনভার্টার এসি সেটা হলো একটা টাইম লিমিট, মনে করেন 10 মিনিট চলবে, চলে আবার 5 মিনিট বন্ধ থাকবে, আবার মনে করেন 5 মিনিট পরে আবার চলবে, আবার বন্ধ থাকবে। তার মানে কি অনেক সময় দেখবেন কি রুমের ভিতরে হালকা গরম লাগতেছে, আবার ঠান্ডা লাগতেছে, একটু আবার গরম লাগতেছে, আবার ঠান্ডা লাগতেছে, এরকম মানে যে টেম্পারেচারটা সেটা ফ্লাকচুয়েট করে। কিন্তু ইনভার্টার এসিতে সেন্সরের মাধ্যমে স্মার্টলি বুঝে নেয় যে আপনার এখন ঠান্ডা বেশি হয়ে গেছে না গরমের পরিমাণ বেশি, সেটা নিয়ে স্মার্ট ডিসিশন নিতে পারে এসি। যে আমি যে কত টন নিব ভাই, ম্যাথমেটিক্যাল টার্মে তো বলা যাবে এত স্কোয়ার ফিটে এত হবে, স্কোয়ার রুট করেন, কিউব করেন,
এত ঝামেলার দরকার নাই। সহজ পদ্ধতি বলি, সেটা হলো আপনার ঘরটা যদি 10 ফিট বাই 10 ফিট হয় বা 10 ফিট বাই 15 ফিট হয়, মানে যদি এটা স্কোয়ারে করেন, মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে বাইর করেন, 100 থেকে 130 যদি স্কোয়ার ফিট হয় আপনার রুম, 1 টন তো বেস্ট। আর যখনই আপনার 150 ক্রস করে 170 180-তে চলে যাবে, তখন সেটা হলো আপনার 1.5 টন। আবার যদি এর চাইতে বাড়ে 3 টন 4 টন, ও এত দূর পর্যন্ত জানে, এত দূর পর্যন্ত গেলে একজন বাইরে থেকে এক্সপার্ট নিয়ে আসবেন, সে সমস্ত কিছু মেজারমেন্ট করে আপনাকে বলবে আপনার জন্য কোনটা বেস্ট হবে। তাছাড়া আপনার দেখতে হবে কি আপনার যে ফ্লোরটা আছে সেটা কি একেবারে ছাদের কাছাকাছি কিনা। ছাদের যদি কাছাকাছি হয়, গরম আপনার রুমে বেশি থাকবে, সেক্ষেত্রে কিন্তু যেখানে আমি 1 টন বলছি, মানে 100 থেকে 120 স্কোয়ার ফিট, সেখানে আপনার 1.5 টন লাগাইতে হবে। হ্যাঁ, এখন আরেকটা পারডায় আসি, তাহলে আমি এসি কোনটা কিনবো? বলে রাখি, যদি আপনার বাজেট 35 থেকে 40,000 বা এর উপরের দিকে থাকে, অবশ্যই আপনি ব্র্যান্ডেড এসি কিনবেন, কারণ এটার ইনভার্টারটা বেশি বিশ্বস্ত। অবশ্যই ব্র্যান্ডেড এসি কিনবেন, যেমন এলজি কিনতে পারেন, স্যামসাং কিনতে পারেন, যেগুলো ব্র্যান্ডেড। বাংলাদেশে ওয়ালটনও এখন ব্র্যান্ডেড, বাট বুঝতে পারছেন। তো ওই ব্র্যান্ডেড এসিগুলো নেবেন এবং ইনভার্টার এসিটা নেওয়ার চেষ্টা করবেন। এটা স্মার্ট এবং এটা আপনার বিদ্যুৎ বিলের খরচ অনেকটাই কমায় দিবে, যেটা আপনি ব্যবহার করার পরে বুঝতে পারবেন। আর যেটা নট ইনভার্টার এসি, সেটা নিবেন ঠিক আছে, বাট যদি বাজেট কম থাকে কি করবেন ভাই? আমার মতো গরিব যারা আছেন তারা নন ইনভার্টারে নিতে হবে। তো নন ইনভার্টার নেবেন, কিন্তু বেস্ট হয় ইনভার্টার এসি। যদি লাগে আপনি বাংলাদেশে ওয়ালটনের এসি নেন, বাট ইনভার্টার এসিটা নেওয়ার চেষ্টা করবেন। লাস্টে স্পেশাল টিপে আসি। সেই স্পেশাল টিপটা কি? আমার লাইফের যে এক্সপিরিয়েন্সে আছে, আমার একজন টিচার সেই কথাটা বলতো। আমি টিচার মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তো উনি বলতো কি, একজন ভালো মানুষকে চেনার 2টা ওয়ে আছে। দেখতে হবে তার যে ফ্রেন্ডগুলো আছে, সে ফ্রেন্ডগুলো কি অনেক বেশি পুরাতন কিনা। আবার দেখতে হবে তার বাসায় যে কাজের লোক আছে বা তার এখানে যে কাজ করতো, সে কি 5 বছর 10 বছর ধরে সেই একই জায়গায় কাজ করতেছে, অন্য জায়গায় যাইতে কি সে কমফোর্ট ফিল করে না? যদি এই 2টার মধ্যে থেকে একটা ওই মানুষটার কোয়ালিটি থাকে, ওই মানুষটাকে আপনি প্রিফার করবেন আপনার সাথে সবসময় রাখার জন্য, বা তার সাথে কোম্পানি দেওয়ার জন্য, মানে অ্যাজ এ ফ্রেন্ড, কারণ সে অনেক বেশি বিশ্বস্ত। এই 2টা পয়েন্ট লাইফে দেখবেন যে যেই জায়গায় আপনি যাচাই করবেন, যার পুরাতন বন্ধুর সংখ্যা বেশি, সেই মানুষটা দেখবেন অনেক বেশি ফ্রেন্ডলি হয়, অনেক বেশি হেল্পফুল হয়। তো পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেন, সাবস্ক্রাইব করে যান মিয়া, আর অন্যান্য ভিডিওগুলো জলদি জলদি চেক করেন। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।